অনেক সময় অ্যাডজাস্ট করতে হয়, ঠিক আছে? ধরো কোথায় অ্যাডজাস্ট করা যায় এটাকে, বা আমি আরটাই আনি, ইকুয়েশন স্টেটটা আবার নিই, এখানে এসে আমি রেখে দিই, ধরো অ্যাডজাস্ট শেপ পিকচার থেকে একটা দিতে পারো। ওকে, আসো আমি এখানে একটা দেখো শেপ নিচ্ছি, দেখো শেপ কোথায়, এই যে শেপ দেখো, এই একটা শেপ, এখানে আরেকটা শেপ দিতে হবে। আমি এটা কেটে ফেলি, কন্ট্রোল ডি, ডুপ্লিকেট হয়ে গেল। তুমি যখন আবার কন্ট্রোল ডি দিবা, এটা কিন্তু একই মাপে একই জায়গায় কি হয়ে তৈরি হয়ে দেখে, যে একই মাপে দেখো। আমি যখন ফার্স্টে নিই কোনো একটা শেপকে তুমি ডুপ্লিকেট করবো কন্ট্রোল ডি, তখন সে উপর নিচে একটা জায়গায় সে স্থান নিয়ে নিবে। তুমি তাকে ঠিকভাবে বসাও, এরপর থেকে তুমি যখন আবার নিবা তখন কিন্তু সে ঠিকভাবে মেজারমেন্টে বসে যাবে। দেখো এটা পাওয়ারপয়েন্টে খুব দারুণ চমৎকার ট্রিক্স, এটা ওয়ার্ডে কাজ করে না আসলে। ওকে, আমি দুটোকে অ্যাডজাস্ট করবো, কী করবো? অ্যাডজাস্ট করবো। ওকে, সেক্ষেত্রে আমরা যখন শেপ নিই, দেখো এখানে মার্জ শেপ আছে, দেখা দেখছো মার্জ শেপ, এটা তুমি দুটোকে সিলেক্ট করো দেখো, আর মার্জ করো, কেমন চাও ইউনিকর্ন দেখে যে একসাথে হয়ে যাবে। আমি একটা এক কালার দিই, তাহলে বুঝতে পারবো। এই দেখো দুটাকে সিলেক্ট করো ফরম্যাট থেকে, যে মার্জ শেপ জাস্ট দেখো পয়েন্টে নিয়ে যাও, একসাথে হয়ে যাচ্ছে, কম্বাইন, ফার্ম গেট, ইন্টারসেক্ট, তারপর হচ্ছে সাবস্ট্রাক্ট। ওকে, ইউনিকর্ন দিলে কী হবে দেখো তো, লেগে যাচ্ছে না? এই দেখো কালার কিন্তু একটা বা দুটো পাবে না, একটাই পাবে কিন্তু। দেখো আমি একটা কাজ করি, এখানে গিয়ে একটা শেপ, এই যে এটা নিচ্ছি, এটা মানুষ বানাবো, কি বানাবো? এই যে মানুষের শেপ বানাবো, অ্যাডজাস্ট করবো, কি করবো? অ্যাডজাস্ট করবো। দেখো দুটো সিলেক্ট করো, এই যে মার্জে দাও, অ্যাডজাস্ট হয়ে গেছে। দেখো অ্যাডজাস্ট কিন্তু দেখো যে আমার কিন্তু দেখো এখন একটাই শেপ করে, শেপ এখানে দেখো, দেখছো একটাই শেপ। কন্ট্রোল দ্যাট, দিচ্ছি দ্যাট। এরপর দেখো আমাদের কি হবে, কম্বাইন করলে কি দেখো, যে জায়গাটা দুই জায়গা লাগছে না, ওইটার কালার খালি হয়ে যাবে। ফার্মগেট কি হবে, যে জায়গাটা লেগে গেছে দুটার মিলিত হওয়ার জায়গাটা, ওটাই শুধু দেখাবে। এরপর হচ্ছে সাবস্ট্রাক্ট হয়ে গেল, যে শেপটা লাগছে প্রথমটা ওটা মুছে যাবে। এই হলো মার্জ শেপটা, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা দাম দাম অনেক কিছু বানাতে পারি। আমার সময় ইউটিউবে দেখা যায় অনেক ক্রিয়েটিভিটি জিনিস আসলে কিন্তু এটা দিয়ে বানানো। তবে তোমার ক্রিয়েটিভিটি তখন আসবে যখন তুমি 70, 50, 20টা পাওয়ার পয়েন্ট নিজে বানাবা। কি কি? ধরো মাইসেলফ, কোনো একটা কোম্পানি, 1971, কম্পিউটার, মোবাইল, তারপর হচ্ছে এলজি মোবাইল, তারপর হচ্ছে ল্যাপটপ, ডেস্কটপ, লাইট, ফ্যান ইত্যাদি সম্পর্কে তুমি যদি 10, 12, 20টা যদি কি বানাও, কমপক্ষে 20টা বানাও, যে পাওয়ার বানাও, প্রেজেন্টেশন বানাও, একটা ক্রিয়েটিভিটি তোমার মধ্যে একটা খেলবে, মাথার মধ্যে কি ঘুরঘুর করবে, এটা এতটা বানালাম, এটা একটু দাম বানাতে পারি। এটা অত্যাধিক অনুসরণ করলে তখন কি তোমার ক্রিয়েটিভিটি আসবে, হুট করে আসবে না। কিন্তু তুমি একবার বানাই, যেটা মানে সেটা মস্ত করলে শেষ, তুমি ওটা নিয়ে পড়ে আসো, প্র্যাকটিস করলে তখন কি হবে, তোমার একটা ক্রিয়েটিভিটি আসলে আসবে। এটা খেয়াল রাখতে কমপক্ষে করে বানাতে হবে অত 20-এর উপরে, 50+ তোমাদের। তুমি যে কোনো কাজ যদি বেশি পরিমাণে করো, সেটা একটা কি বেনিফিট পাওয়া যায়। গ্রাফিক্স যখন শিখবা, অত্যাধিক প্র্যাকটিস করতে তখন কী হবে, তুমি একই কাজ করবা। এখান থেকে জন বানাইছে একটা কাজ, ধরো লোগো বানাইছে, একই লোগো, একই ডিজাইন, একই কালার, তুমি বাসায় দেখো ওইটার উপর ডিপেন্ড করে বা বিশেষ করে 50-60টা লোগো বানাই ফেলছো। এখন সবাই যদি একটা লোগো দেওয়া হয়, ওটাই ডিফারেন্ট হবে না? ওর কালার কম্বিনেশন যেটাই হোক, ওর আই কেসে সে বুঝে যাবে কীভাবে মানুষকে অ্যাট্রাক্টিভ করা যাবে। কিন্তু সে 50বার প্র্যাকটিস করে বুঝে গেছে, আমার কাছে এটা ভালো লাগতেছে না, তখন সে ভালো লাগার মতো কিছুটা কি ট্রাই করবে, বাকিটা বানালে। কারণ সে একবার বানাইছে, 2বার বানাইছে, ঠিক আছে? ওই 2বার বানানো ব্যক্তি আর 50বার বানানো ব্যক্তি ডিফারেন্ট অনেক। একই সেম জিনিস, একই কালার হতে পারে, কিন্তু তার থিঙ্কিংটা থিঙ্কিংটা কি চেঞ্জ। তুমি গ্রাফিক ডিজাইনার হবা, মার্কেট প্লেস যখন নামবা, বা মার্কেটে আরও 100 জন আছে, একই কাজ দিল, তুমি তার থেকে হয়তো দুর্বল বানাবা না, তার থেকে বেটার বানাবা। ওটাই প্র্যাকটিস করো, তার থেকে অনেক বেটার, একই কাজ বেটার, লোক তোমার কাছে আসবে। আমাদের এখানে গ্রাফিক ডিজাইন অনেক না, আমাদের ফেনীতে অনেক না, কিন্তু কিছু মানুষ বলতে ওই লোকের কাজ সুন্দর আছে, ওই লোকের কাজ
সুন্দর আছে। আমাদের এখানে ডাক্তার অনেক না, 500 600 100 আছে না, সদরে আছে 170 80 জন। কতজন? 170 থেকে 80 জন ডাক্তার আছে। আমি তো যাই 6 জন দেখি না রে ভাই, 170 মানে 20+। ওখানে কিছু পুলিশ গার্ডে আছে, পুলিশ কি আছে ওদেরকে আজ করে কজন এখানে বসে সিরিয়ালে। প্রত্যেক ভবনে এক্সট্রা ডাক্তার আছে, অনেকে রাউন্ডে ডাক্তার, অনেকে বসা ডাক্তার, সিরিয়ালি বসে ওরা টাকা শুধু রোগী দেখে, ওরা রাউন্ডে যায় না। আর একটা হচ্ছে কি জরুরি বিভাগ, কি বিভাগ? জরুরি বিভাগ, ঠিক আছে। সবাই কিন্তু লং টাইম কি করে না, ডিউটি করে না, ভাগ আছে, বুঝে আসছে। এখন ডাক্তার আছে, এখন ওই অমুক ডাক্তার খুব ভালো, কিরে এত টাকা থাকলে ওরা কেন বলছো? সে তো একই ওষুধ দিবে না, নাকি কোনো ওষুধ দিবে বলো? আমাদের বাংলাদেশে প্রায় 70-80 কি আছে ফার্মাসিউটিক্যালস আছে, ঠিক আছে। এদের বাইরে কোনো ওষুধ দিবে না, সে ইন্ডিয়া থেকে না দিবে, আমেরিকা থেকে না দিবে না, সে রোগটাকে বুঝে শুনে তারপর দিবে। এই বোঝার ক্ষমতা সবার নাই, বোঝার ক্ষমতা সবার আসলে নাই। হ্যাঁ, সবার ডাক্তার দেখে কিন্তু পর্যবেক্ষণ করে না। আস্তে আস্তে নোট দিয়ে দেন, ওকে ফাইন, আচ্ছা কী হয়েছে? জ্বর, হ্যাঁ, আর কি সর্দি, হ্যাঁ, আর কি গলা ব্যথা, হ্যাঁ সে জ্বর, এই সিরিয়াল আসো। আচ্ছা আপনার জ্বর কবে থেকে আসছে? আচ্ছা কি ডাইরেক্ট জ্বর হয়েছে? আপনার কোনো রিপোর্ট আসছে? আচ্ছা আচ্ছা, কী খান আপনি? সে কিন্তু সবগুলোর উপর ডিপেন্ড করে একটা ওষুধ সাজেস্ট করবে। এরাই হলো ডাক্তার, এরাই হলো কি ডাক্তার। সে সময় নিয়ে বলবে, তার কাছে ইনকাম, তার কাছে সেবাটাই হলো আসল, ঠিক আছে। ও কি একদিন এত কিছু করছে না, সে আরো কয়েক জায়গায় ছিল, সে পরে বুঝলো যে না, আমাকে আরো একটু বেটার হতে হবে। কীভাবে? আমাকে রোগীর সময় দিতে হবে, তার ভিতর জানতে হবে, সাইকোলজি জানতে হবে, ওকে। সব ডাক্তার মধ্যে ডিফারেন্ট ডাক্তার পাওয়া যায় না, সবাই তো ডাক্তার, ডিফারেন্ট ডাক্তার আছে সবাই। এখানে কি হবে? ইঞ্জিনিয়ার, তার ডিফারেন্ট কিছু আছে, বুঝে আসছে? তোমরা কমপক্ষে 30-40টা করবা, জানি সবাই করবা না, যারা তারা কি উপরে উঠতে পারবা, ভালো কিছু বানাতে পারবা। তার মধ্যে আরিফ আছে, মনেস্টার আরিফ, মনেস্টার রাকিব, মনেস্টার আছে তো, মনেস্টার থাকবে, ঠিক আছে। এই উপরে দাদাগিরি করবো, এটা শুরু করছে, ওটা শুরু করছে, অপবাদ দিবে।